আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন এবং আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে। অনেকদিন পরে আসলাম। আপনাদের মনে আছে আমি লাস্ট টপিকটা কি বুঝিয়েছিলাম? এটা ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে। আমি ওই টপিকেরই আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন চাকরি সহ বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামিনেশন গুলোতে এই টপিকটা খুব বেশি আসে, যেটার কথা আমি আজকে বলতে যাচ্ছি, প্লাস যে সেশনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। দেখেন, এই ডিগ্রিটা আমরা ছোটবেলা থেকেই করতেছি। এটাতে তিনটা রুল আছে, যদিও আমাদের ক্লাসগুলোতে বা আমরা যখন স্যারদের কাছে পড়েছি বা বিভিন্ন জায়গাতে আমরা মূলত দুটা রুলই শিখেছি, কিন্তু মূলত রুল হচ্ছে তিনটা। আমি আজকে আপনাদের তিনটা রুলই এখানে দেখাবো। তো একটু খেয়াল করেন, দেখেন ক্লাসটা খুব বেশি লং হবে না, অল্পের ভিতরেই আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আজকে আবহাওয়াটাও খুব বেশি ভালো না, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না, হোপফুলি আই থিঙ্ক দ্যাট আই উইল বি এবল টু কন্টিনিউ ইনশাআল্লাহ। নাও ইটস ডিপেন্ডিং অন আল্লাহ পাক। ওকে, লেটস গো। তো ডিগ্রি, তো দেখেন এই টপিকটা মানে হচ্ছে তুলনা, অর্থাৎ আপনি যখন তুলনা করবেন সেটাই হচ্ছে ডিগ্রি। তো দেখেন এটা কি কি আছে। এটা হচ্ছে পজিটিভ, তারপর হচ্ছে কম্পারেটিভ, আর হচ্ছে সুপারলেটিভ। আমাদের এই জায়গাগুলোতে বুঝতে খুব সমস্যা হয় যে এটা আসলে কোনটা কি। দেখেন, পজিটিভ হচ্ছে কি, বাক্যটা নেগেটিভে থাকে, কিন্তু এটা টপিকটা হচ্ছে পজিটিভ। এটা কেমন, ধরেন আপনি কারোর সাথে তুলনা করলেন, কিন্তু নির্দিষ্ট করে বললেন না যে কার সাথে তুলনা করেছে। অর্থাৎ সেটা হতে পারে কেমন, যে ধরেন নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রিয়াদ ইন দিস ক্লাস। তার মানে ক্লাসে রিয়াদের মতো ভালো ছেলে আর নাই। আপনি কিন্তু একজনের সাথে তুলনা করেছেন, কিন্তু সেটা নির্দিষ্ট কেউ না। এরকম যদি কখনো থাকে, সেটা হচ্ছে পজিটিভ বাক্য। ওকে। আর এটা যখন কম্পারেটিভে যাবে, তখন হচ্ছে ওই বাক্যটা যখন আপনি নির্দিষ্ট একজনের সাথে তুলনা করবেন, যে কোনো একজনের সাথে নির্দিষ্ট ভাবে, সেটা হচ্ছে কম্পারেটিভ। আর সুপারলেটিভ হবে তখন যখন ওই বাক্যটা বা ওই বিষয়টা আপনি যখন সবার সাথে সর্বোচ্চ পর্যায়ে তুলনা করবেন। যেমন কম্পারেটিভ হলে হচ্ছে হি ইজ বেটার, বা রিয়াদ ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দিস ক্লাস। আর সুপারলেটিভ হলে হতো রিয়াদ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বুঝতে পেরেছেন তফাৎটা কোথায়? আমার বিশ্বাস আমরা বুঝতে পেরেছি। তো ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, রুল গুলো দিতে চাই। তো রুল 1 যদি যাই, দেখেন রুল 1 এ এটা আছে, যদি কোনো বাক্যে নো আদার থাকে, নো আদার বা অল আদার, এটাই বলেন নো আদার বা অল আদার, সেক্ষেত্রে এই বলাতে হবে। তো নো আদার বা অল আদার থাকলে তাহলে কম্পারেটিভের বেলায় বসবে হচ্ছে দেন এনি আদার, অর্থাৎ যে কোনোটার থেকে বা যে কোনো কারোর থেকে। আর এখানে হবে হচ্ছে নির্দিষ্ট করে দি বা দা। এবার আসেন রুল 2 তে। এটা হচ্ছে যদি এখানে কখনো ভেরি ফিউ থাকে, অর্থাৎ খুবই অল্প বোঝাতে, খুব কম সংখ্যক এটা বোঝাতে যদি থাকে, তাহলে এখানে হবে হচ্ছে দেন মোস্ট আদার। বুঝতে পেরেছেন? দেন মোস্ট আদার। আর এই জায়গাটা হবে হচ্ছে ওয়ান অফ দা, অর্থাৎ অন্যতম অর্থে। আর একটা রুল যেটা বাদ আছে, সেটা হচ্ছে রুল 3। সেটা হচ্ছে এখানে যদি কখনো দেখেন নট অ্যাজ ডট অ্যাজ, এইটা যদি থাকে, অর্থাৎ নট অ্যাজ বা সো ডট অ্যাজ, এইটা যদি কখনো থাকে, তাহলে এই জায়গাটা আসবে হচ্ছে দেন। আর এই জায়গাটা সাধারণত থাকে না, সাধারণত থাকে না। তবে আমি একটু বোঝাই দিচ্ছি, যদি কখনো থাকে তাহলে দিবেন হচ্ছে দি। যদি কখনো থাকে, যদি ইফ, যদি কখনো থাকে তাহলেই দি দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নাই। এইটা সাধারণত সুপারলেটিভ ডিগ্রি হয় না। কেন হচ্ছে না সেটা আমি যখন ক্লাসের শেষে, আমি যখন এই রুলটাতে আসবো তখন করে দেখিয়ে দিব। তো এখন আমি সংক্ষেপে জিনিসটাকে সাজিয়েছি, এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য এই ছকটা।
এই ছকটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবার আমি আসি এই জিনিসটাকে যদি আমি মানে এক্সারসাইজে যদি যাই তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে। আমি রুল 1-এ যাব ফার্স্টে। তো প্রথমে যদি রুল 1-এ যাই সেখান থেকে দেখেন আপনারা কিভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব। তো দেখেন এবার রুল 1, এখানে আমি একটা পজিটিভ বাক্যটা লিখি। দেখেন পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। ধরেন আমি যদি এরকম লিখি, নো আদার কান্ট্রি is as beautiful as Bangladesh in the world. এবার পৃথিবীতে বাংলাদেশের মতন এরকম সুন্দর দেশ নাই বললেই চলে। দিস ইজ ট্রু, ডেফিনেটলি ট্রু এন্ড 100% ট্রু। তো দেখেন এবার এই বাক্যটাকে আমি যদি এবার কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি তাহলে কি কি দাঁড়াবে। আমার প্রথম কাজ হচ্ছে এই যে অ্যাজ আর এই যে অ্যাজ, এই যে দুটো অ্যাজ আছে অর্থাৎ ডিগ্রি মাস মানে আগে পিছিয়ে যে অ্যাজ দুটো আছে ডিগ্রি, তো এটা বিউটিফুল সুন্দর তুলনা বা অ্যাডজেক্টিভ। এইটার শেষে যে অ্যাজটা আছে সেই অ্যাজের পরে যে অংশটা সরাসরি থাকবে মনে রাখবেন ওইটাই হচ্ছে এই কম্পারেটিভ এবং সুপারলেটিভের সাবজেক্ট হবে। যদি আমি এখান থেকে পুরোটা ধরি অর্থাৎ ওই সাবজেক্টের সাথে যদি এক্সটেনশন মিলিয়ে এখানে আনি তাতেও কোনো সমস্যা নাই। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আমি বাংলাদেশটা প্রথমে আসতেছে, তো বাংলাদেশ আসলো। আমি যদি বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড এখানে লিখতাম তাতেও সমস্যা নেই, কিন্তু এটা যেতে দিস ইজ এক্সটেনশন এন্ড উই শুড ইউজ ইট এন্ড ইট উইল বি বেটার টু ইউজ ইট এট দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তো দেখেন এবার কি দাঁড়াচ্ছে বাংলাদেশ। এখন এই বাংলাদেশ অনুসারে আমি দিব হচ্ছে অক্সিলারি ভার্ব। তো বাংলাদেশ যেহেতু একটা দেশ এবং এটা প্রেজেন্ট ফর্ম আছে তাহলে বাংলাদেশ ইজ। এখন আসেন ডিগ্রিতে। দেখেন তো আমি যদি এখানে গুড লিখতাম, গুড শব্দটা এক সিলেবাল অর্থাৎ ওয়ান সিলেবাল বা মনোসিলেবালের একটা শব্দ গুড। আপনি দেখেন এখানে কিন্তু কোথাও থামতে হচ্ছে না, অর্থাৎ আপনি একবারই উচ্চারণ করতেছেন গুড। কিন্তু এটা যদি হয় এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এরকম যদি মনোসিলেবাল থাকে সেগুলো শেষে কম্পারেটিভ করলে ইয়ার আর সুপারলেটিভ করলে ইএসটি যুক্ত করে আমরা এগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি, অর্থাৎ অড ফরমেশন এভাবে করি। কিন্তু যদি এটা মনোসিলেবালের বাইরে থাকে অর্থাৎ ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, যতগুলো সিলেবালই হোক, যখনই একটার বেশি হবে তখনই কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই অ্যাডজেক্টিভের আগে কম্পারেটিভ করলে মোর আর সুপারলেটিভ করলে মোস্ট। এখন দেখেন বিউটিফুল কেমন, বিউ খেয়াল করেন বিউটিফুল, ধরেন এটা 3 সিলেবাল আছে বিউটিফুল, আর সিলেবালটাকে আপনি ভাগ করবেন, চেষ্টা করবেন একটা কনসোনেন্ট আর একটা ভাওয়েল বা একটা ভাওয়েল এবং একটা কনসোনেন্ট কমপক্ষে থাকতে হবে যদি সিলেবাল হতে হয়। এটা সাধারণত বেসিক রুল, এর অনেক ব্যতিক্রম আছে। তো একটু খেয়াল করে দেখেন বিউ, আমি যদি বি থেকে ধরি এটা এসে থেমেছে বিউ, দেখেছেন এই পর্যন্ত। আবার যদি আমি টি ধরি বিউটি, তারপরে যদি ধরি ফুল, তাহলে 3টা হয়ে গেল না। ধরেন যদি এরকম 3টা হোক বা আমি যদি এরকম ধরি বি ইউটি ফুল, যেটাই হোক 3টাই হচ্ছে, এটা আসলে ওইভাবে হয় না, যেটা বলেছি ওইটাই ওইভাবে হয়। তো ট্রাই সিলেবাল যেহেতু সিলেবাল অর্থাৎ এটা যদি মনোসিলেবাল না তাহলে মনোসিলেবালের বাইরে চলে গেছে, তাহলে আমার কি করতে হবে বিউটিফুলের আগে দিতে হবে মোর। আমি দিলাম দিস ইজ মোর বিউটিফুল। ওকে, দিস ইজ মোর বিউটিফুল। এইবার দিব হচ্ছে আমি আমি বলেছিলাম দেন এনি আদার আসবে ওইটা, তাহলে দিস ইজ মোর বিউটিফুল দেন এনি আদার। ওকে, দেন এনি আদার। এরপরে হচ্ছে দেখেন এই যে নো আদারের পরে যেটা ছিল ওইটা, তাহলে দেখেন এটা কি দাঁড়াচ্ছে কান্ট্রি, আর বাকি আর যাদা বাদ আছে সেটাকে বসিয়ে দিলে হয়ে যাবে ইন দ্য ওয়ার্ল্ড। দেখছেন, এটাই হচ্ছে বিষয়, খুব সহজ। এবার ধরেন সুপারলেটিভে যদি আসি, আর বাংলাদেশ আমি লিখলাম, সাবজেক্ট তো এটাই আছে সেটাই লিখলাম বাংলাদেশ। এইবার দেখেন অক্সিলারি ভার্ব ইজ, আমি বলেছিলাম ওখানে দি বসবে, এখানে যেমন দেন বসছে এখানে বসবে দি, তাহলে আমি দিলাম বাংলাদেশ ইজ দা। এইবার আসেন যেহেতু বিউটিফুলের সুপারলেটিভ হয় না তাই আমি দিচ্ছি মোস্ট বিউটিফুল, এটাকে যেমন বললাম সেইভাবে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল। আর বাদ কি আছে এই যেটা কান্ট্রি, আর তারপরে বাদ যেটা আছে সেটা ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সুন্দর দেশ। এই তো খুবই তো সহজ। এবার দেখেন
যদি আমি সেন্টেন্সটা অন্যভাবে লিখতাম, অর্থাৎ আমি যদি রুল 2 তে যেতাম, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে। একটু অপেক্ষা করেন, আমি একটু মুছে নিই। আপনারা আমার ক্লাসগুলো করেন, আমি দেখি, খুব ভালো লাগে আমার যে আপনারা সময় নিয়ে নিয়ে ক্লাসগুলো দেখেন, আমাকে কমেন্ট করেন, আমাকে নানাভাবে নানা সোশ্যাল মিডিয়াতে আমাকে নক দেন, এটা আমার খুব ভালো লাগে। যাক, দেখেন এবার রুল 2। এইটাতে দেখেন সেন্টেন্সটা যদি এমন থাকতো, ভেরি ফিউ countries are as beautiful, ওইটারই মতন ধরেন, as বাংলাদেশ in the world। তার মানে সারা পৃথিবীতে বাংলাদেশের মতো, আগেরটা ছিল সারা পৃথিবীতে বাংলাদেশের মতো দেশ নেই বললে চলে, আর এটা হচ্ছে সারা পৃথিবীতে বাংলাদেশের মতো দেশ আছে, তবে সংখ্যায় কম, খুব খুব কম। আচ্ছা, এই জন্য ভেরি ফিউ। আর মনে রাখবেন ভেরি ফিউ থাকলে প্লুরাল নাম্বার বসে এইখানে, মানে অক্সিলারি ভার্ব হিসাবে, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট অনুসারে বসবে, সেটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। তো বাংলাদেশ দিলাম আমি আগেরটারই মতন। তাহলে দেখেন বাংলাদেশ ইজ, এইবার দেখেন সে আগের মতন মোর বিউটিফুল, দিলাম আমি মোর বিউটিফুল। এবার দেখেন আগেটা ছিল দেন এনি আদার, এটা হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। দেখেন দেন মোস্ট আদার, আর বাকি কি কি আছে, কান্ট্রিজ। আপনারা যে ভুলটা পরীক্ষার হলে করেন বা আপনাদের যে এমসিকিউতে যে চোখের ভুল মানে আপনাদের ধরা পড়ে না, সেটা হচ্ছে আপনারা এখানে থাকে কান্ট্রি, আপনারা কিন্তু কান্ট্রি দিবেন, শুনতে সুন্দর শোনায়, কিন্তু এটা তা হবে না, এটাই যেমন আছে অবজেক্ট তেমনই বসবে, অর্থাৎ কান্ট্রি সরকারই বসবে, কান্ট্রি দিলেই ভুল। এবং এবার এটাই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এইটা কান্ট্রি দেওয়া থাকে, আপনারা এটা দাগিয়ে আসেন, এসে দেখেন ভুল হয়েছে। তো মোস্ট আদার কান্ট্রিজ বাকিটা ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সুপারলেটিভ তাহলে কি হচ্ছে দেখেন, বাংলাদেশ ইজ অন অফ দ্য, মানে অন্যতম, অন অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রিজ, আবারও কিন্তু কান্ট্রিজ নট কান্ট্রি, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। বুঝতে পেরেছেন? খুবই কিন্তু সহজ, আমার বেসিক চেঞ্জ কিন্তু এইটুকু, অর্থাৎ এইটা থাকলে এইগুলো আসবে, অথবা এইটা আসবে, এইগুলো থাকলে, বা ধরেন এটা থাকলে, যেটাই হোক থাকলে এইগুলো আসবে, এইটুকুই চেঞ্জ। আর চেঞ্জ হচ্ছে ডিগ্রিটা। কারণ আমি যদি এরকম থাকতো হার্ড, হার্ড তো একবার উচ্চারণ করে দিচ্ছি মনে ছিল, আমি হার্ডার দিতাম, হার্ডেস্ট দিতাম। আমি যদি আবার যদি সেখান থেকে ঘুরে যদি অ্যাক্টিভে আসে, অ্যাক্টিভ, তো অ্যাক্টিভ দুইটাই ধরেন, দুইটা সিলেবাস, অ্যাটলিস্ট একটা তো না, সিলেবাসের বিষয়ে আরো ডিটেল আলোচনা করতে হবে, এটা একদিনে করে নিন ইনশাল্লাহ। ওটা তো আসলে চাকরি পরীক্ষা আসে না, এই জন্য আলোচনা হয় না, কিন্তু আমাদের শিখতে হবে। তো দেখেন এবার ওটা থাকলে কি হতো, অ্যাক্টিভ, তাহলে মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, যেহেতু ডাই সিলেবাসের মধ্যে চলে যাচ্ছে এরকম। তো এখন দেখেন এটা গেল, এইবার আসেন রুল 3-এ। এটা কিন্তু খুব সহজ, এটা কিন্তু পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিন্তু সবগুলো কিন্তু হবে না, এটা কিন্তু পজিটিভ বা কম্পারেটিভ বেসিক, যদি কখনো হয়ে বসে সেটা আলাদা কথা। যেমন দেখেন আমি যদি এখানে রুল 3 লিখি, পজিটিভে দেখেন কি দাঁড়াচ্ছে, আমি সেন্টেন্সটা এমন লিখতাম, ধরেন the rich are not as happy as the poor, অর্থাৎ ধনীরা গরিবদের মতন এতটা সুখী নয়। খেয়াল করছেন, আমি কিন্তু সেই নট অ্যাজ ডট ডট অ্যাজ বসিয়েছি। যদি এরকম থাকে কখনো দেখেন, তাহলে আগের মতন অবজেক্ট, এইটা শেষের অ্যাজ এর পরের যেটা আছে ওইটা আগে চলে আসবে। তাহলে দ্য পুয়ার আমি আগে লিখলাম, দ্য পুয়ার। ওকে, দ্য পুয়ার। এখন দ্য পুয়ার তো পুরো জাতিকে বোঝাচ্ছে, তাহলে প্লুরাল নাম্বার, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, দ্য পুয়ার আর, বা দ্য পুয়ার আর। এখন আসবেন, বলেছিলাম শুধুমাত্র দেন, তাহলে সরি দেন তো পরে, আগে ডিগ্রি। এখন হ্যাপি, হ্যাপি শব্দটা তো দেখেন হ্যাপি একসাথে উচ্চারণ করা যাচ্ছে, যার কারণে এটা কিন্তু হ্যাপিয়ার, দেখছেন, হ্যাপিয়ার। এইবার আসতেছে দেন আর বাকিটা, এই যে দ্যাট ইজ, দেখছেন, খুবই সহজ, কিন্তু এটা কিন্তু কঠিন কোনো কিছু না, শুধুমাত্র আমি নট অ্যাজ ডট ডট অ্যাজ এর কারণে দেন বসিয়েছি, বা এই দুটো মিলে দেন বসিয়েছি। এবার আসেন সুপারলেটিভ। দেখেন এইটা আমি আগেও বলেছি, এটা কিন্তু সুপারলেটিভ হয় না, কারণ কি, এখন আপনি যদি লাইনটা এরকম লিখতেন সুপারলেটিভ, তাহলে এরকম হতো, দেখেন
হাতের লেখাটা কেমন হয়ে যাচ্ছে, যাও দ্য পুয়ার আর দ্য হ্যাপিয়েস্ট বলে তো এমন হতো, তাই না? দ্য পুয়ার আর দ্য হ্যাপিয়েস্ট, কিন্তু তাতে হতো কি, দেখেন এইটা বাদ চলে যেত। এটা আপনি বলতেন যে গরিবরা সব থেকে সুখী, কিন্তু তাদের থেকে সুখী বা কতটুকু সুখী, কোথা থেকে সুখী, সেটা তো বলা হচ্ছে না। ওই কারণে সাধারণত এই সেন্টেন্সটাকে ধরা হয় না সুপারলেটিভ হিসেবে। তবে এটা লিখতে যে ভুল হবে তা না, এবং পরীক্ষায় মাঝে মাঝে আসেও, তো শিখে রাখতে পারেন। যদি হয় আসলে তো এরকম লিখলেন, যদি না হয় লিখলেন না। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এটা কিন্তু খুবই সহজ ছিল আজকে ডিগ্রি টপিকটা। তারপরে অনেকে বুঝতে সমস্যা হয় বলেই আমি ক্লাসটা আজকে বা সেশনটা আজকে নিলাম। তো ভালো করে পড়বেন। নেক্সট দিন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, বা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, বা দেখা যাচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এই বাক্যগুলোতে। এগুলাও কিন্তু বর্তমানে বিসিএস সহ বিভিন্ন গভর্নমেন্ট কম্পিটিটিভ জব এক্সামিনেশনগুলোতে আসতেছে এবং রেগুলারলি আসতেছে। ওকে, ইনশাআল্লাহ দেখা হচ্ছে, তবে ঈদের আগে আর নয়। আজকে আমি যখন আপনাদের সাথে আছি, অলরেডি 4 তারিখ হয়ে গেছে। আপনাদের জন্য ঈদুল আজহার মোবারক থাকলো। সবাই ভালো থাকবেন, ঈদ আপনাদের ভালো কাটুক। যদিও আবহাওয়া ভালো না, আগেই বলেছি। তো ফি আমানিল্লাহ, ঈদের দিনটা আল্লাহ কবুল করে নিন, ভালো ওয়েদার দিয়ে, প্লাস ভালোভাবে সবারই বা কোরবানি কবুল করুন, এটাই আমি চাই। সে পর্যন্ত যেন আমরা বেঁচে থাকি, সেই দোয়াই আমরা আল্লাহর কাছে করি। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ইনশাআল্লাহ সামনের ক্লাসে। আল্লাহ হাফেজ।